দর্শক, দুদিন আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হয়ে গেল। সেখানেও অন্য তিনটি বিশ্ববিদ্যালয়ের মতো শিবিরের ভূমিধস বিজয় আমরা দেখেছি। তিনটি পোস্ট ছাড়া তারা সবগুলোতে বিজয় লাভ করেছে। তিনটি পোস্টের মধ্যে বড় পোস্ট হচ্ছে জিএস পদপ্রার্থী। জিএস স্বতন্ত্র প্যানেল থেকে এসেছে, যদিও সেই স্বতন্ত্র প্যানেলও তাদের সমর্থক প্যানেলই মনে হয়েছে, কারণ নির্বাচনে বিজয়ী হওয়ার পরে তারা যেভাবে একসঙ্গে হাতে হাত ধরে উল্লাস প্রকাশ করেছে, তাতে বলাই যায় যে তারা নিজেরা ভাই ব্রাদারই, নিজেদের ভাই শুধুমাত্র আলাদা প্ল্যাটফর্ম থেকে নির্বাচন করেছে। যাই হোক, সেই নির্বাচনে এজিএস প্রার্থী হিসেবে শিবিরের যিনি জিতেছেন, এবার তার বিরুদ্ধে উঠেছে তিনি নিজেই কোটাতে ভর্তি হয়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, এবং কোটাতে ভর্তি হওয়ার জন্য মিনিমাম যে পাস মার্ক পেতে হয় সেটিও তিনি পাননি। পরীক্ষায় ফেল করেও কোটাতে ভর্তি হয়েছিলেন, এই অভিযোগ উঠেছে, এবং এই অভিযোগ নিয়ে গণমাধ্যমে বিস্তর খবর এসেছে। আমরা এক বছর আগেই, 14 মাস আগেই যে কোটা বিরোধী আন্দোলন দেখলাম, কোটা থাকবে না, কোটা রাখা যাবে না, কোটা একটা বৈষম্য, এবং সেখানে সবথেকে বড় কথা হচ্ছে যে মুক্তিযোদ্ধাদের কোটার বিরুদ্ধেই তো মূলত আন্দোলন হয়েছিল। সেই মুক্তিযোদ্ধাদের কোটা যখন থাকবে না, এবং সেই কোটা আন্দোলন যারা করেছিলেন, সেই কোটা আন্দোলন করার সুফল যারা এখন ভোগ করছেন কিংবা সুফল যারা নিচ্ছেন নানাভাবে বাগিয়ে, তাদেরই একজন স্টেক হোল্ডার যদি কোটাতে ভর্তি হয়ে থাকেন, তাও ফেল করে, এরকম অভিযোগ যদি ওঠে, তাহলে ব্যাপারটাকে কিভাবে দেখা যায় সেটা তো একটা বড় আলোচনা। কি ঘটলো, কেন এই অভিযোগ আসলো, অভিযোগের প্রেক্ষাপটে তিনি কি বলছেন, একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচনে এজিএস প্রার্থী সালমান সাব্বির, তিনি শিবিরের প্যানেল থেকে জিতেছেন এজিএস হিসেবে। বিএনপিকে, ছাত্রদলকে হারিয়ে সেই জেতার আগেই অভিযোগ উঠেছিল, জেতার পরে সেটা আরও বেশি প্রচারিত হচ্ছে। সেটা হচ্ছে যে তিনি নিজেই কোটাতে ভর্তি হয়েছিলেন। তারা যে কোটা আন্দোলন করলেন, কোটা থাকবে না, কোটা চায় না, এবং কোটা আন্দোলনের প্রেক্ষাপটে শেখ হাসিনার সরকারেরই পতন হয়ে গেল, শেখ হাসিনা সহ তার নেতারা দেশের বাইরে চলে গেলেন, এবং এখন আওয়ামী লীগের অস্তিত্ব একেবারে হুমকির মুখে। সেই তিনি যদি কোটাতে ভর্তি হয়ে থাকেন, তাহলে ব্যাপারটা একটু কেমন হয়ে গেল না? ব্যাপারটা যখন আমার সুবিধা তখন সেটা বৈধ, যখন আমার সুবিধা না তখন সেটা অবৈধ, ব্যাপারটা সেরকম হয়ে গেল না? কি বলছে গণমাধ্যম? গণমাধ্যম বলছে, বাংলা নিউজ 24-এর খবরটা দেখে নিন। সেখানে বলছে, ফেল করেও কোটায় রাবিতে ভর্তি হন শিবিরের এজিএস প্রার্থী। এখন তো আর প্রার্থী নেই, শিবিরের এজিএস, যিনি এজিএস নির্বাচিত হয়েছিলেন, তিনি এই নির্বাচনের আগেই এই অভিযোগটা ওঠে, নির্বাচনের পরে অভিযোগটা আরও বেশি প্রকাশিত হয়। নির্বাচনের আগে তিনি এই অভিযোগ খণ্ডন করে বলেছিলেন যে এগুলো নানাভাবে আমার নামে বিষোদ্গার করে আমাকে ভোটে যেন আমি না পারি সেই বন্দোবস্ত করা হচ্ছে, এই সব কথা বলে আমাকে ভোটে হারানো যাবে না, এরকম একটা মন্তব্য করেছিলেন। গণমাধ্যম বলছে যে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের সহসাধারণ সম্পাদক এস.এম. সালমান সাব্বিরের পোষ্য কোটায় অবৈধ ভর্তির অভিযোগের কাগজপত্র ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সাব্বির এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। অভিযোগ রয়েছে, সালমান সাব্বির পোষ্য কোটায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী হলে তাদের সন্তানরা পোষ্য কোটার সুবিধা পেয়ে থাকেন। যে কোটা নিয়ে রাকসু নির্বাচনের আগে ব্যাপক গণ্ডগোল হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, এবং সেই গণ্ডগোলের পরিপ্রেক্ষিতে রাকসু নির্বাচন পিছিয়ে দেওয়া হলো। পূজার আগে নির্বাচন ছিল, সেটা অক্টোবরের 16 তারিখ করা হলো, অবশেষে নির্বাচন হলো। সেই পোষ্য কোটাতেই পাস মার্ক না পেয়েও, ফেল করেও তিনি কোটাতে ভর্তি হয়েছিলেন। তার মানে হচ্ছে যে তার যিনি অভিভাবক, তার যে পিতা কিংবা মাতা, তিনি এতটাই প্রভাবশালী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ফেল করার পরেও তাকে ভর্তি করতে পেরেছিলেন।
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে সালমান সাব্বির বলেন, আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছি না। প্রথমে তিনি এটা বলেন, পরবর্তীতে অবশ্য বলেছেন তিনি নির্বাচনের আগে বলেছিলেন, যারা নির্বাচনের আগে কাদা ছোড়াছুড়ি করছে তাদের ইন্টেনশন অন্য। শিক্ষার্থীরা যাকে যোগ্য মনে করবে তাকেই ভোট দেবে, এটাতে রাকসুতে কোনো প্রভাব পড়বে না। যারা অপপ্রচার চালাচ্ছে তারা চালাতেই পারে। অর্থাৎ নির্বাচনের আগে তিনি বলেছিলেন যে এসব প্রচার করে কোনো লাভ হবে না, নির্বাচনের জায়গাতেই থাকবে, আমরা আমাদের জায়গাতেই থাকব। অবশ্য কোনো লাভও হয়নি, তিনি নির্বাচনে জিতেছেনও। গত মাসেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলনে নামে। এমনকি এই আন্দোলনে শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনাও ঘটে। পরে শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা কর্মবিরতিতে যান। এমনকি রাকসু নির্বাচনও পেছাতে হয়। আর কোটা পুনর্বহালের দাবিতে আন্দোলনে শিবির সমর্থিত ভিপি ও জিএস প্রার্থীও ছিলেন। ভিপি এবং জিএসএ যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং পাশ করেছেন, জিএসএ তো অন্যজন পাশ করেছেন, সালাউদ্দিন আম্মার, কিন্তু ভিপি যিনি শিবিরের তারাও এই যে কোটা বাতিল, পোষ্য কোটা বাতিল, সেই আন্দোলনে ছিলেন, যেখানে তাদের এজিএস নিজেই এই পোষ্য কোটাতে ভর্তি হয়েছেন। কিভাবে ভর্তি হয়েছিলেন? সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির কোটার বিরোধিতা করলেও তারা নিজেরাই পোষ্য কোটার সুবিধা নিয়েছেন। এমনকি তাদের এজিএস প্রার্থীর প্রয়োজনীয় যোগ্যতা না থাকার পরেও পোষ্য কোটায় ভর্তি হয়েছেন। জানা যায়, সালমান সাব্বির রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2019-20 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি পরিসংখ্যান বিভাগে অধ্যয়নরত। কি মজার ব্যাপার! 2019-20 যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় শিবিরের একজন ফেল করার পরেও ক্ষমতা ব্যবহার করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটায় ভর্তি হয়েছে। তাহলে চিন্তা করুন যে আওয়ামী লীগের রাজনৈতিক দন্যতা কোথায় গিয়ে ঠেকেছিল। আওয়ামী লীগ দল হিসেবে নিজেদেরকে কত দুর্বল করে ফেলেছিল যে এগুলো নিশ্চয়ই তাদের দলের প্রভাব খাটিয়ে এগুলো করা হয়েছে। তাদের দলের মধ্যে যে এগুলো বিরাজ করছিল তারা টেরও পায়নি, কিংবা দলে কি হচ্ছে না হচ্ছে তারা সেগুলো খোঁজও নেয়নি। তারা শুধুমাত্র প্রশাসন দিয়ে, পুলিশ দিয়ে, আমলা দিয়ে সরকার চালানোর ব্যবস্থা করেছে। জানা যায়, রাকসু নির্বাচনে 23টি পদের এটা তো অন্য খবর। রাকসু নির্বাচনে কারা নির্বাচন করেছে না করেছে এই খবর। সেখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে এই সালমান সাব্বির তিনি ভর্তি পরীক্ষায় 40 মার্ক পাওয়ার কথা থাকলেও যেখানে বলা হচ্ছে যে পোষ্য কোটায় ভর্তি হতে হলেও পরীক্ষায় কমপক্ষে 40 নম্বরের প্রয়োজন হয়, কিন্তু সালমান সাব্বির পেয়েছিলেন 32.5 নম্বর। এটা গণমাধ্যম বলছে, বাংলা নিউজ 24 বলছে যে সালমান সাব্বির 32.5 নম্বর পেয়েছিলেন, যেখানে পোষ্য কোটাতেও ভর্তি হতে হলে কমপক্ষে 40 মার্কস পেয়ে তাকে পাশ করতে হয়। এরপরে আর কিছু বলার থাকে কিংবা আর কিছু আলোচনা করার থাকে, আমি সালমান সাব্বির কিংবা তার এই ভর্তি প্রক্রিয়া নিয়ে একটি কথাও বলতে চায় না। সে তার ক্ষমতা ছিল, সে তার ক্ষমতা ব্যবহার করে ভর্তি হয়েছে। তারপরে যখন কোটা আন্দোলনের সময় এসেছে তখন কোটা আন্দোলন করেছে, কোটাতে ভর্তি হয়ে কোটা আন্দোলন করেছে, শেখ হাসিনা সরকারকে বিদায় করেছে। আওয়ামী লীগের মধ্যেই ঘাপটি মেরে থাকা এই মানুষগুলোই তো গত বছর আন্দোলন করেছে বেশি, এবং একটা পরিসংখ্যান করার প্রয়োজন নেই, কিন্তু তবুও কিছু পরিসংখ্যানে দেখা গেছে যে গত বছর যে আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন, সরকার পতনের আন্দোলন শুরু হওয়ার এক দফা ঘোষিত হওয়ার আগ পর্যন্ত, 3 তারিখে এক দফা ঘোষিত হওয়ার আগ পর্যন্ত যে আন্দোলনটা হয়েছিল কোটা নিয়ে, সেই আন্দোলনে একটা বিরাট এবং বেশিরভাগ অংশ আওয়ামী লীগ, ছাত্রলীগের লোকজন ছিল। তারা মনে করত যে এই কোটার দরকার নেই, এবং ছাত্রলীগের এই বহু সংখ্যক নেতাকর্মী তারাও মনে করত যে মুক্তিযোদ্ধা কোটা থাকার দরকার নেই। তাহলে কাদেরকে নিয়ে আওয়ামী লীগ বসতবাড়ি সাজিয়েছিল, সেই ঘটনাগুলো কিন্তু এখন উন্মোচিত হচ্ছে। দর্শক, এ ব্যাপারে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।